বাংলাদেশের আরেকজন ব্যক্তি, সেটা হচ্ছে তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে বড় তুলে ক্ষমা চেয়েছেন। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। আমরা বলতে চাই, আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে। আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না। যে আমাদের উপরে ট্যাঙ্ক চালাই দিবেন, গুলি করবেন। আমরা আলিফ, আমরা স্নিগ্ধ, মুগ্ধ, আমরা আবু সাইদের উত্তরসূরি। আমাদের উপর যে ট্যাঙ্ক চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না। আমরা যে গণতন্ত্র, যে লুণ্ঠিত গণতন্ত্র, হাসিনা যে গণতন্ত্র লুণ্ঠন করেছে, আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত। কিন্তু সেইখানে এই রাজনৈতিক দলগুলোর এই ক্ষমতা ভাগাভাগি, প্রশাসন ভাগাভাগি, তাদেরকে বন্ধ করতে হবে। আপনি সংখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে মাপতে যাবেন না। আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীর বড় আমরা আওয়ামী লীগকে অতীতে শুনতাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্রলীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের, যারা শুধুমাত্র বাংলাদেশের না, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। এক জায়গায় বলে জয়, আবার 2 মাইল দূরে গিয়ে বলে বাংলা। নিজেরা দৌড়ের উপরে থাকে, ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে, ব্যানার 4 জনে মিলে ধরার লোক নাই, একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়ায়, আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এইসব লক্ষ লক্ষ নেতা কর্মী কাজে আসে নাই। 10 জন মানুষ থাকলে প্রয়োজনের ন্যায্যতার কাছে একজন মানুষ থাকলে যখন একজন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয়। আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। রাজনৈতিক দলগুলো উপদেষ্টার কাছে গিয়ে বলে যে এই উপদেষ্টা থাকতে পারবেন না, ওই উপদেষ্টা থাকতে পারবেন, ওই উপদেষ্টা থাকতে পারবেন না, সেই উপদেষ্টা থাকতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে। আমরা দেখছি একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার কাজ তারা চালাচ্ছে। তার স্কুল কমিটিগুলোকে তারা দখল করেছে, স্কুল কমিটি সভাপতি সেক্রেটারিকে দখল করেছে, শিক্ষকদেরকে জিম্মি করেছে। আগামী নির্বাচনী কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড একটি ইলেকশন আবার উপহার পাবে।